হ্যাঁ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে প্রায় 5 থেকে 7 বার আমাকে কল দিয়েছে। তিনি বলেছেন যে ব্লাডের কোনো প্রবলেম যেন না হয়। আমরা আজকে এখানে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দেখলাম, আমরা সবাই ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছে, আমরা সবাই চেষ্টা করেছি যে এই উত্তর আধুনিক মেডিকেল কলেজ এখানে চলে আসার জন্য, এবং মাইলস্টোন কলেজের সংলগ্ন এলাকাতে যাওয়া হয়েছে, কিন্তু সেখানে তো স্বাভাবিকভাবে সেনাবাহিনী একটা ভালো ভূমিকা পালন করেছে। সেই জন্য দ্রুততম সময়ে অ্যাম্বুলেন্সগুলো বের করে পেশেন্টদের নিয়ে আসা সম্ভব হয়েছে। তো উত্তর আধুনিক মেডিকেল কলেজে যখন পেশেন্টগুলো এসেছে, যাদের মানসিক ট্রমা রয়েছে, তারপর হলো শারীরিকভাবে সামান্য আঘাত রয়েছে, শুধুমাত্র তাদেরকে এখানে রাখা হয়েছে। এবং আমাদের ড্যাবের যে ডাক্তার রয়েছে এবং ছাত্রদলের যে উত্তর আধুনিক মেডিকেল কলেজের ছাত্রদলের যারা রয়েছে ডাক্তার হিসাবে, মনসুর আলী মেডিকেল কলেজের যারা ডাক্তার রয়েছে ছাত্রদলের, তাদের সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি যে সবাইকে যে যেখানে থাকুক চলে আসার জন্য। তো সেই হিসাবে এখানে আমরা পেশেন্টদের যারা এখানে রয়েছে, অল্প আঘাত রয়েছে, মানসিক ট্রমা রয়েছে, তাদেরকে এখানে রেখেছি। আর বাকিদেরকে ঢাকা মেডিকেল কলেজে বার্নিংয়ে পাঠানো হয়েছে। তো অ্যাম্বুলেন্সগুলো বের করাই কঠিন হচ্ছিল, কারণ এখানে যে লোকারণ্য, যা উৎসুক জনতার যে ভিড় দেখছেন, সেখানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে পরবর্তীতে যখন দেখলাম যে আমাদেরকে জানালো যে গেটটাই কন্ট্রোল করা যাচ্ছে না, তখন আমরা গেটে এসে আমি নিজে দাঁড়িয়েছিলাম এবং আমাদের ছাত্রদলের উত্তরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ আরও যারা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিন্দু এসেছে, এই মেডিকেল কলেজের প্রেসিডেন্ট, বেসরকারি মেডিকেল কলেজের আকাশ, আমরা সবাই মিলে এখানে সব যারা নেতাকর্মী আছে, আমরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যে ওই গেটটা নিয়ন্ত্রণ করেছে প্রায় দীর্ঘক্ষণ, আর কি প্রায় 1.5-2 ঘন্টা। এই সুযোগে অ্যাম্বুলেন্সগুলো বের হতে পেরেছে স্বতঃস্ফূর্তভাবে, খুবই সাবলীলভাবে ভিড় ঠেলে আমরা বের করতে পেরেছি। এবং যারা পেশেন্ট এসেছে তাদেরকে দ্রুততম সময়ে নিয়ে যাওয়া, এটুকু আমরা করেছি। তো পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছে, এখন তারা দেখা বল করছে। তো ভিতরে যে উত্তর আধুনিক মেডিকেল কলেজের যে অবস্থা, এখানে সত্যি খুব হৃদয় বিদারক, এগুলো সহ্য করার মতো না। হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, সারা বিশ্ব দেখছে, পুরো বাংলাদেশের জনগণ দেখছে, তাদের অবশ্যই কষ্ট হচ্ছে, এটা মেনে নেওয়ার মতো না। কিন্তু যাদেরকে সরাসরি দেখছি আমরা আসলে এগুলো সহ্য করতে পারছি না, যে কারো শরীর পুরোটা পুড়ে গেছে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের কষ্টটা যেন কমিয়ে দেয়। আমরা অবশ্যই মানসিকভাবে আমরা নিজেরাও ট্রমালাইজড, কারণ আপনি যখন ছোটো ছোটো বাচ্চাদের দেখবেন যে এরকম হাত পোড়া কিংবা শরীর পোড়া, এটা সহ্য করার মতো না এগুলো। তো আমরা ভিতরে স্যালাইন এবং জুসের পানি এগুলোর ব্যবস্থা করার চেষ্টা করেছি। হাসপাতাল তো পেশেন্টের পর পেশেন্ট এসেছে। আরেকটি বিষয়, শুধুমাত্র বার্ন যারা হয়েছে তারাই নয়, অনেককে আটকা পড়েছিল, যা তাদেরকে হয়তো কেউ লাভ দিয়েছে, কেউ হয়তো বা পাশের বিল্ডিংয়েও ছিল, তারাও এই দৃশ্য দেখে তারাও মেন্টালি ট্রমালাইজড হয়ে গেছে। তো তাদেরকেও এই ট্রিটমেন্টগুলো দেওয়া হচ্ছে। তা আমরা তার ক্ষেত্রে সত্যিকার অর্থে আমাদের থেকেও আমাদের ছাত্রদলের যারা ডাক্তার রয়েছে তারা বেশি ভূমিকা পালন করছে। আমি তাদের সবাইকে অনুরোধ জানিয়েছি। আর এখান থেকে আমরা যে এখানে যারা নেগেটিভ ব্লাড আছে, আমরা তাদেরকেও হয় পাশে মনসুর আলী মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছি, তা নাহলে ঢাকা মেডিকেল কলেজে এক ইয়েতে অ্যাম্বুলেন্সে পুলিশের সহযোগিতায় আমরা 7 জনকে পাঠিয়েছি। 7 জন ছাত্রদলের নেতাকর্মী যাদের নেগেটিভ ব্লাড, এ নেগেটিভ, বি নেগেটিভ, তাদেরকে পাঠিয়েছি। আমরা এখনও যখন কেউ চায়, ইতিমধ্যে আমরা যখন দাঁড়িয়েছিলাম, আমরা অনেকে এসেছে, কেউ এসেছে যে তার দূরে থাকে, আসছে যে তার আত্মীয় খুঁজে পাচ্ছে না এখানে ভর্তি আছে কিনা। তো এখানে তারা প্রথম থেকে যে একটা কাজ করেছে, উত্তর আধুনিক মেডিকেল কলেজে যে সকল পেশেন্ট এসেছে সবার নামে লিপিবদ্ধ করেছে। আবার যাকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে কিংবা মনসুর আলী মেডিকেল কলেজে, তাদের নামটা লিখে রেখেছে। এটা একটা সুবিধা হয়েছে, সেজন্য আমরা তাদেরকে ওখানে নিয়ে গিয়ে আমাদের যে ডাক্তার যারা রয়েছে তাদের সাথে পাঠিয়ে দিয়েছি। তো তারা জানতে পেরেছে যে বার্ন ইউনিটে যেতে হবে না মনসুর আলী মেডিকেল না এখানেই রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে প্রায় 5 থেকে 7 বার আমাকে কল দিয়েছে। তিনি বলেছেন যে ব্লাডের কোনো প্রবলেম যেন না হয়। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি এখানে যে বিএনপির নেতৃবৃন্দ তারাও এসেছে, তারাও আমাদেরকে জানিয়েছে যে তাদের যারা নেতাকর্মী তারাও এসেছে। তো জনাব তারেক রহমান আমাকে এই পর্যন্ত 5 থেকে 7 বার কল দিয়েছে। তিনি প্রতিবারই বলেছেন যে রাস্তার যে প্রতিবন্ধকতা এটু যেন সরিয়ে দেয়, কারণ তিনি লাইভে দেখছেন যে এখানে যানজট। আমরা এখান থেকে এই পর্যন্ত যানজটটা করেছি, এই পাশ দিয়ে যাওয়ার ক্ষেত্রে করেছেন। উৎসুক জনতা তো হাজার হাজার উৎসুক জনতা, এবং তিনি ব্লাডের বিষয়টা গুরুত্ব দিয়েছেন এবং আমাদের পক্ষ থেকে যার পক্ষে যা করণীয় সবাইকে তা করতে বলেছেন। এবং এখন কি অবস্থায় রয়েছে সেগুলো এই কিছুক্ষণ আগে তিনি জানতে চেয়েছেন। আমি জানিয়েছি যে অধিকাংশ পেশেন্টকে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছে ব্লাড দেওয়ার জন্য এবং অ্যাম্বুলেন্সটা রিসিভ করার জন্য সেগুলো জানিয়েছি। তাকে